নিকম, কাজটা থামা। যা করলিতে এই ঠিকানা যা, একটা জরুরি কাজ আছে। ঠিক আছে দাদা। হ্যালো হ্যালো, পুলিশ। এমনটা মনে হচ্ছিল যে এই দুজন মহিলা কারোর জন্য অপেক্ষা করছিল। এই মহিলারা বেশ উদ্বিগ্ন ছিল। আর তারপর এদের মধ্যে থেকে একজন নিহত হয়। তার মৃতদেহ গ্রামের এক মিস্ত্রি দেখে ফেলেছিল, যে পাশের গ্রামে কাজ করতে যাচ্ছিল। এখন প্রশ্ন হলো এটাই যে দুজন ভীত মহিলার মধ্যে দ্বিতীয় মহিলা কোথায় ছিল। স্যার, জামা কাপড়ে কোনো দাগ নেই, কিন্তু হাতে আর গলায় জুয়েলারি গায়েব। মার্ডারের পর টেনে বের করেছে হয়তো। স্যার, আমি এখান দিয়ে বাইকে করে যাচ্ছিলাম, তো এখানে এক মহিলার চিৎকারের আওয়াজ শুনি, ছেড়ে দাও ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও। তো আমি এখানে দেখতে চলে আসি। তাহলে খুনিদেরও নিশ্চয়ই দেখেছিস তুই। কজন ছিল ওরা? না স্যার, আমি খুনিকে দেখিনি। এমনিতেই আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তো আস্তে আস্তে আসছিলাম। হয়তো ওরা পেছন থেকেই পালিয়ে গেছে। তুই কোথা থেকে আসছিলি আর কোথায় যাচ্ছিলি? আমি মিস্ত্রি। আসলে আমার মালিক আমাকে জাকুল্লি পাঠিয়েছিল, একটা অর্ডার ছিল স্যার। স্যার, উপরে আরেকটা লাশ আছে। মনে হচ্ছে এই মেয়েটা সব গয়নাকাটি নিয়ে নিয়েছে। মনে হচ্ছে একেও গলা টিপে মারা হয়েছে। শোনো, এই জায়গাটা ভালো করে তল্লাশি নাও। স্যার, কারা ছিল এই দুজন মহিলা যাদের গলা টিপে হত্যা করা হয়েছিল, আর তারপর তাদের গা থেকে গয়নাও খুলে নেওয়া হয়েছিল? কে ছিল সেই ব্যক্তি যে এই দুই মহিলাকে এত নৃশংসভাবে খুন করেছিল? স্যার, এদের দুজনকেই গলা টিপে হত্যা করা হয়েছে। দুটো মার্ডারের মধ্যে কয়েক মিনিটের তফাৎ ছিল, বা একসাথেও বলতে পারেন। স্যার, ওই দুই ভদ্রমহিলার সব ফটো আমি ডিস্ট্রিক্টের সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। কিছু জানতে পারলে যে ওই দুজন ভদ্রমহিলা ওই ভাঙা বিল্ডিং এ কি করতে গেছিলেন? স্যার, 4 বছর আগে ওই বাড়িটা ফরেস্ট ডিপার্টমেন্ট খালি করে দিয়েছিল। ফরেস্ট ল্যান্ড, ইললিগাল। আমার মনে হচ্ছে ওই দুজন ভদ্রমহিলা আত্মীয় হবেন। একই জায়গাতে দুজনের লাশ পাওয়া গেছে, আর একই সময় দুজনকে গলা টিপে মারা হয়েছে। স্যার, আমি সব মিসিং কমপ্লেন চেক করছি, যদি কোনো সূত্র পাওয়া যায়। এরা দুজন দুদিন আগে সৎসঙ্গে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। এটা আমার স্ত্রী অঞ্জনা, আর এই ছবিটা হলো আমার খুড়তুতো বোনের। স্যার, মনে হয় এনারা ওই দুজন মহিলাই যাদের লাশ কিছুদিন আগে জাকুরলির পুলিশ পেয়েছিল। অঞ্জনা, শক্তি, স্যার, এসব কি করে হয়ে গেল স্যার?
অঞ্জনা, শক্তি, অঞ্জনা। স্যার, আমি লোকাল থানার পুলিশ ইন্সপেক্টরকে বলেছিলাম যে এরা দুজন সৎসঙ্গে গিয়েছিল। সে সময় আপনি কোথায় ছিলেন? আমি তখন কাজে গিয়েছিলাম। আমি ট্যাক্সি চালাই স্যার। আমার বিয়ে এই 1.5 বছর হলো অঞ্জনার সঙ্গে হয়েছে। শক্তি আমার কাকারই মেয়ে। ও আমাদের বাড়ির পাশেই থাকতো। ও আর আমার স্ত্রী অঞ্জনা খুব ভালো বন্ধু ছিল। স্যার, প্রত্যেক বৃহস্পতিবার আমার স্ত্রী অঞ্জনা আর আমার খুড়তুতো বোন শক্তি দুজনেই জাকুরলি যেত। ওখানে কোনো মন্দির আছে স্যার, যেখানে প্রত্যেক বৃহস্পতিবার সৎসঙ্গ হয়। আচ্ছা, এই অনুষ্ঠানটা কটা থেকে কটা অবধি চলে? দুপুর 2:30টার সময় শুরু হয় আর সন্ধেবেলায় 5:30-6টা পর্যন্ত চলে। এই অনুষ্ঠানটা দুপুর 2:30 থেকে নিয়ে 5:30-6টা অবধি চলে, তাই তো? আপনার স্ত্রী অঞ্জনা এবং তার খুড়তুতো বোনের হত্যা 4:20-র আশেপাশে হয়েছিল। যে অনুষ্ঠান মন্দিরের কথা আপনি বলছেন সেটা এই বিল্ডিংটার উল্টো দিকে জঙ্গল ঘেরা জায়গায়, আপনার মন্দির থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। এমনটা হতেই পারে যে আপনার স্ত্রী এবং বোন হয়তো ওই দিন মন্দিরে যানইনি। তাহলে ওরা কোথায় গিয়েছিল? কেনই বা গিয়েছিল স্যার? আমরা ওই এলাকাটা খুব ভালো করে খুঁজে দেখেছি। দেখুন, এখনো পর্যন্ত কোনো সূত্র আমরা পাইনি। হয়তো আপনার কাছ থেকে কিছু সাহায্য পেতে পারি। স্যার, আমি কি বলতে পারি? একটু ভালো করে মনে করে বলুন। আপনার স্ত্রী এবং খুড়তুতো বোনের হত্যা হয়েছে। কারোর সাথে কোনো শত্রুতা ছিল? আপনার স্ত্রী বা আপনার খুড়তুতো বোনের কারোর সাথে কোনো ঝগড়া বা মনোমালিন্য? না স্যার, আমাদের কারোর সাথে কোনো ঝগড়া ছিল না। ভালোবাসা ছিল? ভালোবাসা মানে? ভালোবাসা মানে ভালোবাসা, রোম্যান্স, অ্যাফেয়ার, চক্কর? না না স্যার। আপনার বিয়ে তো 1.5 বছর আগে হয়েছিল। হ্যাঁ। আর এই শক্তির? না, ওর বিয়ে এখনো হয়নি। পাক্কা কোনো লাফড়া ছিল না? না না স্যার। দুজন যুবতী মহিলা, একজন বিবাহিত অঞ্জনা আর অপরজন অবিবাহিত শক্তি, প্রতি বৃহস্পতিবার এক মন্দিরে তারা সৎসঙ্গের জন্য যেত। কিন্তু হত্যার দিন তারা সৎসঙ্গের জন্য যায়নি। এই দুজন মহিলা কোথায় যাওয়ার জন্য বেরিয়েছিল? তারা কি হত্যাকারীকে চিনত? এটা কি চুরির কোনো ঘটনা ছিল নাকি অন্য কিছু? এটা কিরকম প্রশ্ন স্যার? আমার মেয়ে অঞ্জনা দেবেন্দ্রর স্ত্রী ছিল, তাহলে কারোর সঙ্গে প্রেম ভালোবাসা ওর কি করে হতে পারে স্যার? ইন্সপেক্টর সাহেব,
আপনি আমার দিদি অঞ্জনার ব্যাপারে এরকম উল্টোপাল্টা কথা বলবেন না। কি নাম তোমার? মনোজ, মনোজ মোড়ে। দেখো মনোজ, আমার তোমার দিদি বা আপনাদের মেয়ে সম্বন্ধে কোনো খারাপ কথা বলার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু যখন কারো অ্যাফেয়ার হয় সে সবার সামনে এসে স্বীকার করে না। আর এই ধরনের কাজ ছেলে মেয়েরা লুকিয়ে লুকিয়েই করে থাকে। কি এ আপনি কি বলছেন স্যার? আপনি একজন পুলিশ, তার মানে তো এই নয় যে আপনার যা মনে আসবে তাই বলবেন। বলা আর জিজ্ঞাসাবাদের মধ্যে পার্থক্য থাকে। আমরা শুধু জিজ্ঞাসাবাদ করছি। আমরাও তো আপনাকে পরিষ্কার বলছি, আমাদের মেয়ে আমাদের না জানিয়ে এরকম কিছুই করবে না। ও সৎসঙ্গে যাওয়ার জন্য বেরোয়, কিন্তু সেখানে যায় না। তাহলে ও এই নির্জন জায়গায় অঞ্জনার সাথে কি করছিল? আমাদের মেয়ে বলেছিল সে সৎসঙ্গে যাচ্ছে, তার মানে সে সৎসঙ্গেই গিয়েছিল। আপনি এটা কেন ভাবছেন না যে কেউ তাকে অপহরণ করতে পারে? ওর ওর হয়তো কোনো অসুবিধে ছিল। দুজনের মধ্যে একজন পার্টি নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। দুজন ইয়াং মহিলা বাড়ি থেকে সেজে গুজে মন্দিরে যাবার নাম করে একটা পোড়ো বাড়িতে গিয়ে ওঠে। হতে পারে প্রত্যেক বৃহস্পতিবারই সেখানে যেতেন, কিন্তু ওই পোড়ো বাড়িতে যাওয়ার কারণটা কি হতে পারে? আমার যেন কেন মনে হচ্ছে শক্তির কারোর সাথে কোনো অ্যাফেয়ার ছিল আর অঞ্জনা ওকে হেল্প করছিলেন, বা হয়তো অঞ্জনার কারোর সাথে অ্যাফেয়ার ছিল আর উনি শক্তিকে ঢাল বানাচ্ছিলেন যাতে কেউ তাকে সন্দেহ না করে। স্যার, এই অঞ্জনার শক্তির মধ্যে বৌদি আর ননদের সম্পর্ক ছিল। আর দেবেন্দ্র এই সম্পর্কের সূত্র। আর এটাও হতে পারে দেবেন্দ্র আমাদের কাছে এই মার্ডার কেসেরও সূত্র। আমি যা কিছু জানতাম আমি সবকিছুই আপনাকে খুলে বলেছি। কিন্তু ওনারা দুজন আপনাকে কিচ্ছু বলেননি, কিন্তু তাও আপনি জানতে পেরে গেলেন, কি তাই তো? এ আপনি কি বলছেন স্যার? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার স্ত্রী অঞ্জনা আর খুড়তুতো বোন শক্তি আপনাকে কিছু লুকিয়েছিলেন আর আপনি জানতে পেরেছিলেন, বা হয়তো জেনে গেছিলেন, তাই রাগের মাথায় ওদের দুজনকে আপনি মেরে ফেলেন। এ আপনি কি বলছেন স্যার? অঞ্জনা আর শক্তি দুজনেরই গয়নাগাটি চুরি গিয়েছিল। স্যার, নিশ্চয়ই এই কাজ কোনো চোরের হবে। দেবেন্দ্র, কাকের পেছনে ময়ূরপুচ্ছ লাগালে একটা বাচ্চাও বলতে পারবে সেটা ময়ূর নয়, একটা কাক। আর আমরা তো পুলিশ, এই খুনিদের নিয়েই আমাদের ওঠা বসা, যারা লাশের গলা থেকে গয়না আর পকেট থেকে মানিব্যাগ চুরি করে যাতে তাদের খুন ধরা না পড়ে, তবুও ধরা পড়ে যায়। আমি খুব সাদাসিধে লোক স্যার, ট্যাক্সি চালাই সততার সঙ্গে। আমি কাউকে খুন করো তো দূরের কথা, আজ পর্যন্ত কাউকে থাপ্পড়ও মারিনি। কিন্তু আমরা সাদাও নই, সিধেও নই। আর খুনিদের এমন থাপ্পড় মারি যে দাঁতের সাথে সাথে সত্যিও বাইরে বেরিয়ে পড়ে। আর সত্যি যদি গলায় আটকে যায় তাহলে সেটাকে বার করার অনেক পদ্ধতি আছে আমাদের কাছে। অপরাধ তো হয়েছে, এখন যত পালাবেন ততই পস্তাবেন, এটুকু মাথায় ঢুকিয়ে নিন। স্যার, এই দেবেন্দ্র গাউড়ে মিথ্যে বলছে না। মার্ডারের দিন ওর ফোনের লোকেশন জাকুরলি ছিল, ক্রাইম সিনের থেকে অনেকটাই দূরে। স্যার, শক্তি গাউড়ের কল রেকর্ডস। এখানেও এমন কোনো নাম্বার নেই যেখানে সন্দেহ করার মতো ব্যাপার আছে। আমার মনে হয় শক্তি অঞ্জনার চাপে বাড়িতে এতটাই অসহায় ছিল যে বাধ্য হয়েই এই কথাটা বলেছে। এই অঞ্জনার কল রেকর্ড কি বলছে? হতে পারে এই কেসে সব সত্য অঞ্জনার কল রেকর্ডেই লুকিয়ে আছে। অপরাধের অনুসন্ধান জগতে সত্য প্রায়শই কচ্ছপ হয়ে থাকে আর মিথ্যে খরগোশ। মিথ্যেবাদীরা তো এটা বুঝতেই পারে না যে এই দৌড়ে আসলে জিতবে কচ্ছপই। আর একবার যখন এই সত্যের কচ্ছপ দৌড়তে শুরু করে তখন মিথ্যের মুখোশ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আরে কিন্তু চল, আরে স্যার, আমাকে কেন নিয়ে যাচ্ছেন যখন আমি কিছু করিনি? কিছু না করলে কেন নিয়ে যাবে জামাইবাবু? সত্যিটা বলুন, কি করেছেন আপনি আমার দিদির সাথে? কেন করেছেন বলুন, উত্তর দিন জামাইবাবু। মনোজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? যা খুশি তাই বলছিস। আরে আমি আমার স্ত্রী আমার বোনের সাথে কেন কিছু করতে যাব? কাকা, বাবা, তোমরা স্যারকে বলো না যে আমি এরকম কাজ করতে পারি না। চল। আরে স্যার, কিন্তু চল, আমার ভেতরে কথা- চল। হত্যা
হত্যার 10 দিন আগে থেকে আপনার স্ত্রী অঞ্জনার ফোন সুইচ অফ ছিল। এর কোনো বিশেষ কারণ? না, আমি ঠিক জানি না স্যার। কি জানেন না? ফোন সুইচ অফ এটা জানেন না, নাকি কেন সুইচ অফ সেটা জানেন না? দুটোই। দুটোই মানে? 10 দিন ধরে আপনার স্ত্রীর মোবাইল সুইচ অফ আর আপনি জানেনই না? এই 10 দিনে আপনার সাথে কথাই হয়নি ওনার, বা এই 10 দিনে উনিও আপনাকে একবারও ফোন করেননি, আপনিও চুপচাপ ছিলেন? দেখুন দেবেন্দ্র, আপনি সাদাসিধে মানুষ, আপনি যেই হন সত্যি কথাটা বলে দিন, না হলে ঠেঙিয়ে মুখ খুলবো আপনার। চক্কর চলছিল ওর। কি চক্কর চলছিল ওর কারোর সাথে। কার সাথে আর কবে থেকে? স্যার, ও এসব বন্ধ করে দিয়েছিল, দিব্যিকে বন্ধ করে দিয়েছিল স্যার। আপনাকে জিজ্ঞেস করে চক্কর চালু করেছিল যে আপনার কথাতে বন্ধ করে দিল? স্যার, আমি সত্যি কথা বলছি। আমি ওকে হাতে নাতে ধরেছিলাম 10 দিন আগে, যখন যখন ও ওর সাথে কথা বলছিল। কষ্ট শুধু তোমারই হচ্ছে, তাই না? ও কামাল, মেরি জান, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কমল, সবকিছু তো এত ভালো চলছে, তাহলে কিসের রিস্ক নেবে তুমি? আচ্ছা ঠিক আছে, আমি আসবো। স্যার, কিছু হয়ে গিয়েছিল আমার। ওই যখন গাড়ি চালানোর সময় গাড়ির ব্রেক ফেল হয়ে যায় না, অনেকটা সেরকমই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি আর কখনো ওর সাথে কথা বলবো না, আর ওর সাথে কথা বলবো না। আমি 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 ওর সঙ্গে সম্পর্ক শেষ করে দেবো। শেষ তো আমি করবো। দে এটাকে। সবার আগে তোর প্রেমিককে, আর তারপর তোকে। আমি ওর সাথে আর কোনোদিন দেখা করবো না, আমি ওর সঙ্গে কোনোদিন দেখা করবো না। আমাকে ঠকালি তুই, আমাকে ঠকালি। এই দেখ, দেখ। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি ওকে ভুলে যাও। ও আমাকে কথা দিয়েছিল স্যার যে ওরা দুজনে আর কখনো দেখা করবে না। প্রথম 2-1 দিন তো আমার মাথাও কাজ করছিল না, কিন্তু তারপর আমি ঠান্ডা হয়ে যাই। কি করব স্যার, স্ত্রী ছিল আমার, সমস্ত জীবন তার সঙ্গে কাটানোর ছিল। এই কমলটাকে? আমি জানি না স্যার, শুধু সেদিন রাত্রে ওর মুখ থেকে শুনেছিলাম। আচ্ছা দেবেন্দ্র, যখন প্রথমে আমরা জানতে চেয়েছিলাম তখন প্রথমে কেন বলেননি যে আপনার স্ত্রীর অ্যাফেয়ার ছিল? এ ধরনের কথা মুখে আনতে আমার খুব কষ্ট হয় স্যার। আচ্ছা, ক্ষমা করার পরেও কষ্টটা থেকেই যায়, আর যদি স্ত্রীর হত্যা হয়ে যায় তাহলে কষ্টটা আরো বেড়ে যায়। সাদা সিধা মানুষ, কাউকে ক্ষমা করতে জীবন কেটে যায়। দেখুন স্যার, আপনি যা ভাবার ভাবতে পারেন, কিন্তু যেটা আমি বলেছি সেটাই সত্যি। আর কে কে এই সত্যিটা জানতো? আর কেউই না। আর শক্তি, সে কি করে জানতো আর কিভাবে জানতো? আমি কিছু জানি না স্যার। অঞ্জনা আর শক্তি দুজন খুব ভালো বন্ধু ছিল, দুজনের খুব মিল ছিল। হতে পারে যে অঞ্জনা শক্তিকে হয়তো কিছু বলেছে, কিন্তু আমি জানি না। আপনার সিম কার্ড ভেঙে ফেলার আগে অঞ্জনা 4445668993 এই নম্বরে 6 মাস ধরে কথা বলছিলেন। এটা শ্রীকান্ত আপটে বলে কারোর নাম্বার, কিন্তু কল লিস্টে কমল নামের তো কাউকে দেখা যাচ্ছে না। তাহলে দেবেন্দ্র, এই কমল নামের মিথ্যেটা তো ধরা পড়ে গেল। এবার আবার নতুন কি মিথ্যে বলবেন? না না স্যার, আমি কোনো মিথ্যে কথা বলিনি। ও কমল নামই বলেছিল। ও কামাল, মেরি জান, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি আর কখনো ওর সাথে কথা বলবো না, আমি 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 ওর সঙ্গে সম্পর্ক শেষ করে দেবো। এখন এই শ্রীকান্ত আপটে কে তা আমি জানি না স্যার, কিন্তু ওটা কমলই ছিল। আর স্যার, আমার মনে হয় অঞ্জনা আর শক্তি দুজনের খুন ওই করেছে। ভিকটিম অঞ্জনার স্বামী দেবেন্দ্র পুলিশকে কিছুই জানায়নি, কিন্তু এবার সত্যের কচ্ছপ ধীরে ধীরে গতি নিতে শুরু করে। কমল,
এই কমল নামের কি সত্যিই কোনো মানুষ ছিল নাকি দেবেন্দ্রর মস্তিষ্ক প্রসূত ছিল? আরও একটা নাম সামনে উঠে এসেছিল যার উপর পুলিশের সন্দেহ ছিল, আর সেই নামটা ছিল শ্রীকান্ত আপটে, যার সঙ্গে অঞ্জনার বিগত 6 মাস ধরে ফোনে দীর্ঘক্ষণ ধরে কথা হতো। এখন পুলিশের সামনে অনেকগুলো প্রশ্ন ছিল। একটা হলো যে কমলকে, দ্বিতীয় শ্রীকান্ত আপটে কে আর তার সাথে অঞ্জনার কি সম্পর্ক, আর তৃতীয় শক্তির এই লাভ অ্যাফেয়ারের সঙ্গে কি যোগাযোগ, সত্যি কি আর মিথ্যেই বা কি, কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা। কি বাজে কথা বলছেন জামাইবাবু? আমি বাজে কথা বলছি? বাজে কথা অঞ্জনা বলেছিল, সম্পর্ক ছিল কোনো কমলের সাথে। তাহলে আমাদের বলনি কেন তুমি? কোন মুখে বলবো আপনাদের? আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিল। আর এমনিতে কি হতো আপনাদের বলে? আমি নিজেই ব্যাপারটা মিটিয়ে নিয়েছিলাম, ক্ষমা করে দিয়েছিলাম ওকে। কিন্তু এটা সত্যি যে কমল নামে কোনো একটা লোকের সঙ্গে সম্পর্ক ছিল, আর এই সবকিছু ওই করেছে। কিন্তু কিন্তু আমার শক্তিকে ওরা মারলো কেন? ও কি করেছিল? কাকা, তা আমি জানি না। আমি যা কিছু জানতাম তা পুলিশকে বলে দিয়েছি। এখন পুলিশ বলছে যে অঞ্জনার কমল নামের কোনো লোকের সঙ্গে কখনো কথা হয়নি, বরং 6 মাস ধরে শ্রীকান্ত আপটে নামে কোনো লোকের সঙ্গে কথা হয়েছে। কি কি নাম বললেন? শ্রীকান্ত আপটে। কেমন আছো? এই আমি তোমার জন্য ওষুধ নিয়ে এলাম। আর মনোজ, কেমন আছো? কালকের থেকে ভালো আছি শ্রীকান্ত দাদা। দেখবে তুমি তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে উঠবে। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে আমার। ডাক্তার বলছে একটু তো সহ্য করতেই হবে তোমাকে। দেখবে ফ্র্যাকচার একদম ঠিক হয়ে যাবে, একদমই যেমন আগে ছিলে ঠিক তেমনই। শ্রীকান্ত আপটে, এও জাকুরলির বাসিন্দা স্যার। কমলটাকে? এই শ্রীকান্তই কমল নয় তো? স্যার এটা দেবেন্দ্রর গুগলিও হতে পারে। স্যার এই শ্রীকান্ত আপটে কোথায় গেছেন? জানি না স্যার, 4 দিন ধরে বাড়িতে তালা লাগানো দেখছি। কোথায় যেতে পারে কিছু জানেন আপনি? কিন্তু আমি কি করে জানবো স্যার বলুন? কিন্তু হ্যাঁ, ওর মামা ওখানে থাকেন, উনি আপনাকে বলতে পারবেন। শ্রীকান্ত আপটে? আগে ভাগনা হয় আমার, কিন্তু ও তো পাশের গলিতে থাকে। গত 4 দিন ধরে সে বাড়িতে নেই। আমরা খুঁজছি ওকে, ওর ফোনও সুইচ অফ। আপনি বলতে পারেন এখন ওকে কোথায় পাবো? শ্রীকান্ত আমার সঙ্গে বেশি মিশতো না স্যার, অনেকদিন ধরে ওর সাথে কোনো কথাও হয়নি। ওর কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ আছে, এখনই নিয়ে আসছি স্যার। ওই দেবেন্দ্রকে তুলে নিয়ে এসো। আমার মনে হয় ও একটার পর একটা মিথ্যে কথা বলছে। স্যার এই শ্রীকান্ত আপটে সেই তো যার মামা পাশের বেডে তোর সাথে ছিল হাসপাতালে। কেমন আছিস মনোজ? ঠিক আছে দিদি। দিদি, উনি শ্রীকান্ত দাদা। ওনার মামার অপারেশন হবে। তুমি যখন এখানে থাকো না, তখন শ্রীকান্ত দাদাই আমাকে সাহায্য করে। দাদা, ইনি আমার দিদি, জাকুরলিতে থাকেন। আমার জামাইবাবু ওখানে ট্যাক্সি চালান। মনোজ, শ্রীকান্ত আপটের সঙ্গে অঞ্জনার কি সম্পর্ক ছিল তুই কিছু জানিস? আর দেবেন্দ্র বলছিল কোনো কমল বলে কেউ ছিল। দেখ বাবা, তুই যদি কিছু জানিস পরিষ্কার করে বলে দে। না স্যার, আমি ঠিক জানি না এরা কারা। কারা এরা? স্যার, এ সেই কমল নয় তো? ও কমল, মেরি জান, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। অথবা এ সেই শ্রীকান্ত আপটে নয় তো?
অঞ্জনার সেই দুটো লোকের সঙ্গে। আপনার খুড়তুতো বোন শক্তি, তার সম্বন্ধে তো আপনি এটাই বলবেন যে আপনি কিছুই জানেন না। না স্যার, সত্যি আমি জানি না কিছু। আপনি বলুন না স্যার, শক্তি সম্বন্ধে কিছু জানতে পারলেন আপনি? জল। আমাদের শক্তির কি মাথা খারাপ হয়ে গিয়েছিল যে অঞ্জনার কথাটা লুকোনোর চেষ্টা করছিল? বা ওর কোনো সম্পর্ক ছিল না তো? আমি কি করে জানবো শক্তির কারোর সাথে ভালোবাসা ছিল কিনা? এসব তো দেবেন্দ্র এখন বলছে, এখন তুমিও। আমি না কাউকে কিছু জিজ্ঞাসা করেছি, না কিছু বলেছি কাউকে। কার উপর বিশ্বাস করব আর কার উপরে না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। এই দেবেন্দ্রর কথাই দেখো না, আমি আজ পর্যন্ত ওকে সহজ সরলই ভাবতাম। এত কিছু হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমাকে আমাকে ক্ষমা করে দাও তুমি, আর ওর সাথে কথা বলবো না। আমি 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 ওর সঙ্গে সম্পর্ক শেষ করে দেবো। স্যার, এই শ্রীকান্ত আপ্টের ফোন সুইচ অফ বলছে। যেদিন থেকে ওই দুই মহিলার খুন হয়েছে সেদিন থেকে ফোন বন্ধ। যেদিনকে অঞ্জনা শক্তির খুন হয়েছিল সেদিন ফোনের লোকেশন কি ছিল? জাকুল্লি, ওর বাড়ির লোকেশন ছিল। মানে কিছু তো আমাদের চোখের আড়াল হচ্ছেই, বা জেনে শুনে হয়তো কেউ চোখের আড়াল করার চেষ্টা করছে। দেবেন্দ্রর কথা মতো তার স্ত্রী অঞ্জনার অ্যাফেয়ার কমল নামে কারোর সাথে ছিল, আর কল রেকর্ড বলছে শ্রীকান্ত আপ্টে আর অঞ্জনার মধ্যে হয়তো কিছু ছিল। শ্রীকান্ত নিখোঁজ, তার ফোনও সুইচ অফ আসছে, কমলের তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। স্যার, এটুকু তো আমরা নিশ্চিত যে শ্রীকান্ত আপ্টে নামে একজন কেউ আছে, অস্তিত্ব আছে। ও হাতে এলে কমলও হাতে চলে আসবে। একটা নাম্বার আছে 4440096676। খোঁজ নাও এটা কার নাম্বার। দেবেন্দ্র, এর আগে আমরা আপনাকে কিছু বলি, শেষবার জিজ্ঞেস করছি, আপনি আমাদের যা বলেছেন সব কি সত্যি বলেছেন? হ্যাঁ স্যার। ভেবে নিন, যদি পরে আমরা জানতে পারি আপনি মিথ্যে বলেছেন তাহলে কিছু বলারই অবস্থায় থাকবেন না। স্যার, আমি আপনাকে যা কিছু বলেছি সব সত্যি বলেছি। আমরা শ্রীকান্ত আপ্টের কল লিস্ট স্ক্যান করেছি, যাতে আপনার স্ত্রী অঞ্জনার গত 6 মাস ধরে দিনে অন্তত 3-4 বার কথা হতো, তাও আবার অনেকক্ষণ ধরে কথা। মার্ডারের 10 দিন আগে শ্রীকান্ত আপ্টের আরেকটা নম্বর থেকেও কথা হতো, সেখানেও অনেকক্ষণ ধরেই কথা হতো। আমরা এই নম্বরগুলোর ব্যাপারে খোঁজ নিয়েছি, আর সিম কার্ড আপনার স্ত্রী অঞ্জনার নামেই রেজিস্টার্ড ছিল। হে ভগবান! দেখুন স্যার, ও ক্ষমা চেয়েছিল আমার কাছে, দিব্যি খেয়েছিল যে কোনোদিন কারোর সাথে কোনো অ্যাফেয়ার করবে না, আর ওই সিমটা তো আমি নিজে হাতে ভেঙেছি। স্যার,
এই অঞ্জনা কি গেম খেলছিল আমার সাথে? না না দেবেন্দ্র, গেম এখনো শেষ হয়নি। এই দ্বিতীয় নাম্বার থেকে অঞ্জনা আরো একজনের সাথে কথা বলতেন। তার নাম ছিল বাদল রানে। অনেকক্ষণ ধরে কল হতো, গভীর রাতেও হতো। বাদল? আমি কিছুই বুঝতে পারছি না স্যার, এই বাদল রানে আবার কে? আপনি তো বলছিলেন উনি কোনো কমল নামে কারোর সাথে কথা বলতেন, কিন্তু এই দ্বিতীয় লিস্টটাতেও কমল নামের কাউকে দেখতে পেলাম না। স্যার আমার কথাটা বিশ্বাস করুন, ওই নামটা কমলই ছিল। হ্যাঁ, হতে পারে যে ওই শ্রীকান্তকে বা ওই বাদল রানেকে ও কমল বলে ডাকতো। এটা তো তখনই জানা যাবে যখন এই তিনজনের মধ্যে কোনো একজন আমাদের সামনে হাজির হবে। কমলের তো কোনো খোঁজই নেই। শ্রীকান্ত আপটে আছে, অবশ্যই আছে, কিন্তু সে নিখোঁজ। বাকি রইল বাদল রানে। হ্যালো, বাদল রানে? হ্যাঁ বলছি, আপনি কে? জাকুরলি পুলিশ স্টেশন থেকে সাব ইন্সপেক্টর মাত্রে। হ্যাঁ স্যার, বলুন না কি হয়েছে। এবার তুই নিশ্চয়ই এই কথাটা বলবি, অঞ্জনা গাউড়েকে তুই চিনিস না? না বলবো না স্যার, কেন না বলবো? আমি তো অঞ্জনাকে ভালো করেই চিনি। আর শক্তি গাউড়েকে? শক্তিকেও চিনি স্যার। তাহলে তো তুই এটাও জানিস যে ওই দুজন আর পৃথিবীতেই নেই, মরে গেছে। হ্যাঁ স্যার, আমি জানি। কি করে জানিস? টিভিতে দেখেছিস না পেপারে পড়েছিস? না স্যার, ওই খবর পেয়েছিলাম আমি। ভালো পরিচয় ছিল, মৃত্যুর খবরও পেয়েছিস। তাহলে ওদের শেষকৃত্যে তুই এলি না কেন রে বাদল? কোনো বিশেষ কারণ? না স্যার, না, ব্যাস সময় পাইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই এখন চলে আয়। অ্যাড্রেস তো জানিস, নাকি কাউকে পাঠাবো তুলে আনার জন্য? না না স্যার, আমি এক্ষুনি চলে আসবো। বাদল রানে। হ্যাঁ স্যার। বাদল, এবার বৃষ্টি ফেলো। তোমার অঞ্জনার লাভ স্টোরির প্রত্যেক ফোঁটা বৃষ্টি ফেলে আমার টেবিল ভিজিয়ে দাও। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা ফোঁটা আসল হওয়া চাই। ভেজাল বৃষ্টির ফোঁটায় মুড অফ হয়ে যায় আমাদের। হ্যাঁ স্যার, অঞ্জনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। কতটা ভালো? না 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 স্যার, অত ভালো নয়, কিন্তু ভালো সম্পর্ক ছিল স্যার। তাহলে এত এত কথা অঞ্জনার সাথে এমনি এমনি হতো? না স্যার, এত কথা অঞ্জনার সাথে হতো না। তুমি অঞ্জনার মোবাইলে ফোন করতে, অথচ তোমার কথা অঞ্জনার সাথে হতো না? না স্যার, আমার কথা অঞ্জনার সাথে নয়, শক্তির সাথে হতো স্যার। ও, তাহলে তোমার আর শক্তির চক্কর ছিল? হ্যাঁ স্যার, আমি আর শক্তি আমাদের কমন ফ্রেন্ডের বাড়িতে প্রথমে দেখা হয়, আমাদের বন্ধুত্ব হয়, তারপর তারপর মার্ডার। কেন মারলে শক্তিকে? ওর কি অন্য কারোর সাথে অ্যাফেয়ার চালু হয়ে গেছিল? এর মধ্যে বেচারি অঞ্জনার কি দোষ ছিল? ওকে কেন মারলে? আরে না স্যার, এই মার্ডারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আসলে শক্তি আর অঞ্জনা একে অপরের ভালো আত্মীয় ছিল, আর দুজনে খুব ভালো বন্ধুও ছিল, একে অপরের হেল্প করতো স্যার। বাড়িতে মিথ্যে কথা বলে নিজের বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, রাইট? হ্যাঁ স্যার, এরকমই ধরে নিতে পারেন। এইরকম ধরে নেওয়া আমি মোটেই পছন্দ করি না বাদল। আমি সবটা বুঝতে চাই, আর আমি সবটা তখনই বুঝবো যখন এটা জানতে পারবো যে খুন কে করেছে। বলো বাদল, কে খুন করেছে? পুলিশ দুই যুবতী মহিলার দেহ পায়। তাদের মধ্যে একজন ছিল অঞ্জনা, যে ট্যাক্সি ড্রাইভার দেবেন্দ্রর স্ত্রী ছিল, আর দ্বিতীয়জন ছিল শক্তি, যে দেবেন্দ্রর খুড়তুতো বোন ছিল। যখন মামলা দায়ের করা হলো তখন পুলিশকে বলা হলো যে অঞ্জনার কমল নামের কোনো এক ব্যক্তির সঙ্গে অ্যাফেয়ার চলছে, কিন্তু ফোন রেকর্ডস এটাই বলছিল যে অঞ্জনা কোনো এক শ্রীকান্ত আপটের সঙ্গে যোগাযোগ রাখত। আর এটাও জানা গেল যে অঞ্জনার দ্বিতীয় গোপন সিম কার্ডে বাদল রানে নামের কোনো এক কুরিয়ার কোম্পানির কর্মচারী বারবার ফোন করত, আর দীর্ঘক্ষণ কথাও চলতো। এখন প্রশ্ন উঠছে এটাই যে অঞ্জনা শক্তি ওই পরিত্যক্ত বাড়িতে কি করতে গিয়েছিল, আর কার জন্য অপেক্ষা করছিল? তাদের সাথে দেখা করতে কার আসার কথা ছিল, আর সে কে ছিল যে এই দুজন মহিলাকে নৃশংসভাবে খুন করলো? বাদল রানের পুলিশি হেফাজতে আসাতে কোন বিষয়টা উদ্ঘাটন হতে চলেছে? শ্রীকান্ত আপটে কে ছিল? কমল নামের কোনো প্রেমিক আদৌ ছিল নাকি নয়? দেবেন্দ্র কি নিরপরাধ ছিল নাকি সম্পূর্ণভাবে ইনভলভড? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আগামী দিন, আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময়
সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.